আর এই গ্যাংটকের এমজি মার্গে কিন্তু চলছে এক্সিবিশন, দেখো কত কিছু বসেছে, মানে দুপাশেই চলছে, খাবারের জায়গাও আছে টুকটাক, আর তার সঙ্গে কিন্তু বেশ শপিংয়ের অপশানও আছে, এই পাশেও আছে ওই পাশেও আছে। তোমরা কিন্তু এইটা একটা নতুন জিনিস পেয়ে যাবে গ্যাংটকে আসলে। লাঞ্চে নিয়েছি ভাত আছে, একদম গরম গরম ভাত, ঘি দেওয়া, সাথে আছে বেগুন সুন্দরী। অরুণদার সেই বেগুন সুন্দরী কিন্তু গ্যাংটকেও নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছি। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি আগের দুটো ব্লগ দেখে তোমরা জেনে গেছো যে আমরা কলকাতা থেকে ইজি রাইডের নতুন ভলভো 9600 স্লিপার বাসে করে এসছি শিলিগুড়ি, এবং শিলিগুড়ি থেকে এসছি গ্যাংটকে। কলকাতা থেকে গ্যাংটক আসা মানে কি করে আসবে, কত টাকা খরচা হতে পারে, তার সঙ্গে হোটেল, থাকা, খাওয়া, এমজি মার্কেট দেখানো, সব কিছু নিয়ে কিন্তু দুটো পার্ট অলরেডি চ্যানেলে আপলোড আছে, আশা করি তোমরা সেটা দেখে নিয়েছো। গ্যাংটকে খুব কম হোটেলই আছে যেখানে থাকা খাওয়ার প্যাকেজ থাকে, আর সেটাও যদি বাজেটে হয় তাহলে কিন্তু সত্যিকারের দারুণ একটা ব্যাপার। এছাড়াও কিন্তু তোমরা পেয়ে যাবে এই হোটেলে গ্যাংটকের টোটাল প্যাকেজ, মানে গ্যাংটক সিকিমের টোটাল প্যাকেজ, তার সঙ্গে কিন্তু এনজেপি টু এনজেপি, অথবা তোমরা যদি গ্যাংটক টু গ্যাংটক প্যাকেজ নিতে চাও বাজেটে, সেই ব্যবস্থাও কিন্তু আছে। এই হচ্ছে এইবারের আমাদের গ্যাংটকের হোটেল সুকাসা হিল গ্যাংটক, আর এনাদের কিন্তু পুরো পার্কিং ফেসিলিটি আছে এখানে। তোমরা যদি 4 চাকায় নিজের গাড়িতে আসতে চাও বা বাইক নিয়ে আসতে চাও তাহলে কিন্তু সেই ব্যবস্থাও আছে, পার্কিং তোমরা করতে পারবে। আর এই যে রোডটা আছে, এই রোডটা হচ্ছে আপার সিচে, এখানে কিন্তু শেয়ারিং গাড়ি পেয়ে যাবে তোমরা এই টাইপের, যেটাই করে কিন্তু ম্যাল রোড চলে যেতে পারবে। জাস্ট 4 থেকে 5 মিনিট লাগে, 30 টাকা করে শেয়ারিংয়ে নেয় এমজি মার্কেট যাওয়া আসা করার জন্য। যদি তোমরা হেঁটে যেতে চাও সেটাও পারবে, 8 থেকে 10 মিনিট লাগবে। এই আমরা রিসেপশনে এন্ট্রি করছি, এইটা হচ্ছে পুরো রিসেপশন এরিয়া দেখতে পাচ্ছ, বড় সড়ো সুন্দরভাবে সাজানো। এখানে সোফা আছে, এখানে তোমরা বসে ওয়েট করতে পারবে যতক্ষণ আর কি ফর্মালিটি চলবে আইডি প্রুফের। আর এইখানে দেখতে পাচ্ছ পুরো আর কি রিসেপশন এরিয়া, এইদিকে সিঁড়ি আছে, এটা কিন্তু পুরো 4তলা হোটেল, আর ওপরে কিন্তু ছাদও আছে যেখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবে কিছু কিছু রুম থেকে। আর এইখানে দেখতে পাচ্ছ পুরো আর কি রেস্টুরেন্ট এরিয়া, এখানে গেস্টরা বসে খাওয়া দাওয়া করতে পারবে। এইদিকে পুরো বুফে লাগানো হয়, তার কারণ এখানে থাকা খাওয়ার প্যাকেজ আছে, আর খাওয়ার প্যাকেজে কিন্তু বুফে থাকে, মানে আনলিমিটেড খাওয়া দাওয়া। আর এই সাইডে কিন্তু বেসিন আছে, এইদিকে একটা কমন ওয়াশরুম আছে। ওভারঅল কিন্তু জায়গাটা সত্যিকারের ভালো। কেমন আছো বলো সৌভিক দা? নতুন প্রপার্টি তো পুরো 3 স্টার প্রপার্টি মনে হয়। আচ্ছা, এখানে রুম রেট মোটামুটি কিরকম আছে? আমাদের ব্রেকফাস্ট আর ডিনার দিয়ে হচ্ছে 1500 টাকা করে আচ্ছা পার ডে। এবার কেউ সিটি প্ল্যানে আসে, মানে শুধু ব্রেকফাস্ট যদি আসে সেক্ষেত্রে হচ্ছে 1350 করে। আচ্ছা, মানে শুধু ব্রেকফাস্ট পাবে? শুধু ব্রেকফাস্ট আর হচ্ছে রুম সাথে। আচ্ছা, আর তোমরা নর্মালি প্যাকেজ কিরকম কি করো? গ্যাংটক ছাঙ্গুলেক। গ্যাংটক ছাঙ্গুলেক, আচ্ছা, গ্যাংটক ছাঙ্গুলেক অনেক রকম প্যাকেজ, 2 নাইট 3 ডেজ, 3 নাইট 4 ডেজ। মানে বেসিক ধরো প্যাকেজ যেটা আছে সেরকম মোটামুটি প্রাইস কি আছে? যদি 3 রাত্রি 4 দিন হয়, সব থেকে কম শুরু হয় 6500 টাকা থেকে। গ্যাংটক টু গ্যাংটক 3 রাত্রি 4 দিন। এটার মধ্যে কি কি ইনক্লুড থাকে? এটার মধ্যে প্রথম দিন গ্যাংটক, সেখানে কিছু থাকবে না, সেটি শুধু আসলো। সেকেন্ড দিন ছাঙ্গুলেক বাবা মন্দির হবে, আর তারপরের দিন হচ্ছে গ্যাংটকে লোকাল সাইট সিন হবে, ডে 4-এ চেক আউট হবে। আচ্ছা, এর মধ্যে কি থাকা খাওয়া সব ইনক্লুডেড? হ্যাঁ, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। আচ্ছা, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। আর যদি কেউ নর্থ সিকিম যেতে চায় তাহলে প্যাকেজ কি আছে এখন? নর্থ সিকিম এখন যেহেতু লাচেনটা এই মুহূর্তে বন্ধ আছে, 28 মার্চ থেকে সম্ভবত খুলবে বলছে। এখন শুধু লাচুংটা অপারেট হচ্ছে, লাচুং ইউমথাং ভ্যালি। সেটা মোটামুটি আমাদের 4 রাত্রি 5 দিন, মানে একদিন ছাঙ্গু আর একদিন নর্থ সিকিম আর 3 দিন গ্যাংটক। এটা নিয়ে 4 রাত্রি 5 দিনে হচ্ছে ওই 7800 মতো করে পার হেড। আচ্ছা, এর মধ্যেও কি গাড়ি, থাকা খাওয়া সবকিছু ইনক্লুডেড? এগুলো গ্যাংটক টু গ্যাংটক। আচ্ছা, গ্যাংটক টু গ্যাংটক। এনজিপি থেকে পিক আপ ড্রপটা নেই এটা, মানে এই রেটগুলোতে। এবার কেউ কাস্টমাইজ করো যে আমার গাড়িও লাগবে, এনজিপি থেকে পিক আপ লাগবে, ড্রপ লাগবে, সেগুলো সমস্ত কাস্টমাইজ করা যাবে। সিজন অফ তো ভ্যারি করতে তুমি তো জানোই। আচ্ছা, আর নর্থ সিকিমে যারা যাবে সেখানেও কি থাকা খাওয়া সবকিছু তো এর মধ্যে ইনক্লুডেড? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3 ইনক্লুডিং আছে। আচ্ছা, আর গ্যাংটকে শুধু ব্রেকফাস্ট ডিনার? হ্যাঁ। আর সৌভিকদা শুধু রুম যদি কেউ নেয় তাহলে কিরকম কি প্রাইস আছে? শুধু রুম যদি হয়, শুধু রুম হচ্ছে 1750 থেকে স্টার্টিং হচ্ছে আমাদের। আর এমনি আমাদের রুমের ক্যাটাগরি অনেকগুলো আছে, 3 রকমের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ক্লাসিক হোয়াইট রুম, যেটা বেসিক রুম আমাদের সব থেকে ক্লাসিক হোয়াইট। দেন তারপর প্রিমিয়াম রুম, প্রিমিয়াম ডিলাক্স। আচ্ছা, আর ফ্যামিলি রুমও আছে আমাদের, মানে 4 বেডের রুম? হ্যাঁ, 4 বেডরুমও আছে আমাদের। আর যেটা 1750 বলে সেটা কি দুজনের? হ্যাঁ, 2+1 একটা বাচ্চা থাকতে পারবে। এবার চলো আমরা রুমে চেক ইন করি। এটা কমন লবি, সিসিটিভি ক্যামেরা থেকে ওয়াইফাই সবকিছুই পেয়ে যাবে সেফটির জন্য। আর এই হচ্ছে 103 নম্বর রুম, যেটা আমরা নিয়েছি ফার্স্ট ফ্লোরে। বড় সড়ো স্পেসিয়াস রুম, যেরকমটা একটা প্রিমিয়াম ক্যাটাগরির হোটেলে থাকে। আর এইখানে কিং সাইজ বেড আছে, মানে ডাবল বেড, দুজন আরামসে থাকতে পারবে। এইদিকে ইন্টারকম আছে, চার্জিং পোর্ট আছে, দুটো এলইডি ল্যাম্প আছে, ওইদিকে জলের একটা বোতল দেখতে পাচ্ছি, তার সঙ্গে দেওয়া আছে ইলেকট্রিক কেটলি। আর এইটা কিন্তু ভিউ রুম, মানে সিটি ভিউ রুম, যেহেতু ফার্স্ট ফ্লোরে। আর যদি আকাশ
ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ওপরের তলা মানে 4 তলা থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা মাঝে মাঝে দেখতে পারবে। এইদিকে মিরার আছে, মিরারের সামনে সুন্দর আর কি মেয়েদের জিনিসপত্র রাখার জায়গা। আর রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস, বড় সড়ো, একদম হোয়াইট কালারের ওয়াল দেওয়া আছে। এইদিকে ডাস্টবিন আছে, এখানে লাগেজ রেখেছি। এই সাইডে একটা ড্রেসিং টেবিল মতো আছে, এখানে একটা সোফা আছে, বসতে পারবে। টিভি আছে, এটা কিন্তু স্মার্ট টিভি মানে ওয়াইফাই কানেক্ট করতে পারবে, সাথে সেট টপ বক্সও আছে। আর এই দিকটা যদি তোমাদের দেখাই, এক্সট্রা ব্ল্যাঙ্কেট আর বালিশ দেওয়া আছে, তার সঙ্গে ওয়াশরুম হচ্ছে এইটা। বড় সড়ো স্পেসিয়াস রুম দেখতে পাচ্ছ, তার সঙ্গে ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, সাবান শ্যাম্পু দেওয়া আছে, গিজারও আছে। সবকিছুই তোমাদের হোটেল নিয়ে দেখালাম, মানে রুমও দেখিয়েছি, হোটেলের প্যাকেজও দেখিয়েছি, এবং ঘোরার কি প্যাকেজ আছে সেটাও তোমাদের বলে দিয়েছি। ডেসক্রিপশনে তো ফোন নাম্বার থাকবেই। তার সঙ্গে কিন্তু এই হোটেলে থাকলে সুন্দর বাঙালি খাবার পাবে, মানে একদম ঘরোয়া, যেরকম আমরা এক্সপেক্ট করে থাকি যে বাঙালি খাওয়া দাওয়া করবো সেরকমটাই। আর তার সঙ্গে কিন্তু এইখানে যে প্যাকেজ আছে সেখানে লাঞ্চটা ইনক্লুড থাকে না। তার একটাই কারণ, যেহেতু তোমরা সেই টাইমে ঘুরবে বাইরে, তার জন্য কিন্তু লাঞ্চটা থাকে না, তোমরা নিজেদের মতো লাঞ্চ করে নেবে। ব্রেকফাস্ট এবং ডিনারটা কিন্তু ইনক্লুডেড থাকবে। বাট তোমরা কেউ যদি চাও যে লাঞ্চ টাইমে আমরা লাঞ্চ করে বেরোবো, তাহলে কিন্তু আলাকাটে তোমরা অর্ডার দিতে পারবে। যেমন দেখো, পুরো বাঙালি খাবার দাবার নিয়ে আমি বসে আছি। আর এই যে খাবারগুলো আছে, যদি দুপুরে তোমরা অর্ডার করো তাহলে তো আলাকাটে আছে। বাট তোমরা যদি চাও যে রাত্রিবেলায় আমরা বাঙালি খাওয়া দাওয়া করবো, তাহলে কিন্তু এই সমস্ত টাইপের আইটেম তোমরা পেয়ে যাবে আনলিমিটেড বেসিসে, যেটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এখন কিন্তু লাঞ্চে নিয়েছি ভাত আছে, একদম গরম গরম ভাত, ঘি দেওয়া, সাথে আছে বেগুন সুন্দরী। অরুণদার সেই বেগুন সুন্দরী কিন্তু গ্যাংটকেও নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছি। এইদিকে মুগের ডাল আছে, এই হচ্ছে ডাল, তার সঙ্গে মিক্স ভেজ আছে, এইদিকে চিলি পনির আছে, এইখানে আছে মাছ। এবার মাছ বা মাংস অপশনাল আছে, তোমরা যেটা ইচ্ছে নিতে পারো। আর এইদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে একটা সুন্দর বাঁধাকপি আছে, এখানে আছে টমেটোর চাটনি। ওভারঅল যদি বলতে হয়, পাঁপড়ও আছে। খাবার দাবার নিয়ে কোনো জাস্ট অসুবিধা নেই। এখানে যারা গেস্ট আছে না, আমার সাবস্ক্রাইবার অনেকে আছে যারা এখানে ঘুরতে এসছে, খাবার দাবার নিয়ে কিন্তু ফুললি স্যাটিসফাইড থাকবে। আর তোমরা যদি রাত্রিবেলায় মনে করো যে বাঙালি খাবার খাবো, তাহলে এইরকম টাইপের আইটেম থাকবে। আর কখনো কখনো কিন্তু পোলাও, চিকেন এইরকম খাবারও থাকে, চাইনিজও থাকতে পারে। এবার যদি তোমরা গ্রুপে অনেকে থাকো, তখন কিন্তু তোমাদের ইচ্ছা মতো একটা মানে খাবার আয়োজন কিন্তু রাত্রিবেলা করে দেওয়া হবে। অথবা যদি তোমরা অল্প অল্প ছোট ছোট গ্রুপে হও, তাহলে কিন্তু যেরকমটা সেট মেনু থাকবে সেই হিসাবেই খাবার দেওয়া হবে। বাট সব কিছু আনলিমিটেড, ব্রেকফাস্ট এবং ডিনারের ক্ষেত্রে প্যাকেজে। চিলি পনিরটা টেস্ট করি, এটা বেসিক্যালি স্টার্টার মতো হয়ে গেছে, মানে তোমরা এখানে চাইনিজের অপশনও পাবে, ইন্ডিয়ান অপশনও পাবে। তাই সবটাই দেখানোর জন্য আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবে। বাহ, একদম করেছে। এখানে যিনি কুক আছেন, সত্যি করে খুব ভালো রান্না, আমি আগেও খেয়েছি, দারুণ। এবার একটুখানি ডাল দিয়ে খাই। এই হচ্ছে ডাল। আজকে কিন্তু একটা ফুড ব্লগ হয়ে যাচ্ছে জার্নি চ্যানেলে, কারণ যেহেতু থাকা খাওয়ার প্যাকেজই তোমাদের দেখাচ্ছি। আর তার সাথে একটু মিক্স ভেজ নিই। মিক্স ভেজ দেখেছো, এইরকম পুরো ব্যাপার থাকবে। আর কোয়ান্টিটি কিন্তু আরেকটু বেশি থাকবে, কারণ আলাকাট মেনু যেহেতু আমি একজন খাবো, তার জন্য অল্প অল্প করে নিয়েছি। বাট তোমাদের ক্ষেত্রে কোয়ান্টিটি আরেকটু বেশি থাকবে। আর এদিকে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে সুন্দর বাঁধাকপি। এইরকম খাবার যদি গ্যাংটকে পাওয়া যায়, তাহলে তো বস কোনো কথাই নেই। এবার একটু টেস্ট করে দেখি। গরম গরম একদম দিয়েছে। গ্যাংটকে যে খুব ঠান্ডা এখন আছে সেটা নয়, আর আস্তে আস্তে তো গ্যাংটকের সিজন পড়বেই। শুনলাম যে নর্থ সিকিমে 2টো পার্টি খুলে যাচ্ছে আস্তে আস্তে। ফ্যান্টাস্টিক রান্না। আর এই হচ্ছে বাঁধাকপি আছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, গ্যাংটকে বসে দুর্দান্ত। আর এখানে আমি আজকে নিয়েছি রুই মাছ। পাহাড়ে এসে মাছ খাওয়ার ব্যাপারটাই আলাদা, মানে বাঙালি তো মাছ ছাড়া চলে না। চিকেন তো সবসময় খাই আমরা, তো এইরকম রুই মাছ পাওয়া যায়। রুই মাছের মধ্যে সুন্দর আলুও দিয়েছে, একদম হালকা ঝোল, ঘরোয়া টাইপের যেরকম হয়ে থাকে আর কি। প্লেনের মধ্যে খুব সুন্দর রান্না করেছে। আর এই হচ্ছে বেগুন, বেগুন ভাজা নয়, বেগুন সুন্দরী, মানে এটার মধ্যে আর কি মশলা টশলা দিয়ে জিনিসটা ফ্রাই করা। খেতে কিন্তু ভালো লাগছে। খাবার দাবার সত্যিই দারুণ। তোমরা নর্মাল রুম নিয়ে এখানে খাওয়া দাওয়া করতে পারো চাইলে। আলাকাট মেনু আছে, তোমরা নিজেদের মতো ইন্ডিয়ান হোক বা চাইনিজ হোক অর্ডার দিতে পারবে। আর যদি তোমরা প্যাকেজে আসো, তাহলে তো পুরো খাবার দাবার আছেই, মানে বাঙালি হোক, চাইনিজ হোক, অথবা পোলাও মাংস, আনলিমিটেড বেসিসে। এখানে টমেটোর চাটনি, কাজু আর কিশমিশ দেওয়া, একদম কমপ্লিট দুপুরের বাঙালি লাঞ্চ। বাকি আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, কারণ আস্তে আস্তে রয়ে শুয়ে খেতে হবে। তারপরে এমজি মার্কেটে যাব, ঘুরে দেখাবো তোমাদের এমজি মার্কেট। এখন আমরা খাওয়া দাওয়া করে একটুখানি বেরোলাম এমজি মার্কেটের উদ্দেশ্যে। আমরা এখন যাব এমজি মার্কেটে। আর কি সুন্দর ভিউ দেখো, এই জায়গা থেকে জাস্ট পুরো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে।
দুর্দান্ত লাগছে। আর ওয়েদারটা একটুখানি খারাপ হয়েছে, মানে মেঘলা মেঘলা হয়ে আছে, বাট খুব ঠান্ডা বা খুব গরম কোনোটাই নেই, একদম ব্যালেন্স ওয়েদার। আমি বলবো আদর্শ, মানে তোমরা যদি গরমের ছুটিতে ঘুরতে আসো না, সত্যিকারের 5টা দিন বা 4টে দিন একদম আরামসে কাটাবে গ্যাংটকে। এই আমরা হোটেল থেকে বেরোলাম, জাস্ট 1 মিনিট হেঁটে আসলাম। এই যে স্ট্যান্ড দেখতে পাচ্ছ, তোমরা চাইলে এখান থেকেও গাড়ি নিতে পারবে। দেখো কন্টিনিউ কিন্তু এখান থেকে গাড়ি যাচ্ছে, যেটা করে তোমরা একদম মেল রোড পৌঁছে যেতে পারবে। মাত্র 30 টাকা করে নেয় মল রোড পৌঁছানোর জন্য। আর যদি তোমাদের মনে হয় যে আমরা হোটেলের সামনে থেকেই উঠবো, তাহলে জাস্ট 1-2 মিনিট দাঁড়াবে, গাড়ি কিন্তু কন্টিনিউ যাতায়াত করে। এখান থেকে মল রোড অব্দি যেতে, মানে কিছুটা আগে অব্দি, এক্স্যাক্ট মল রোডে তো আর গাড়ি যায় না, 30 টাকা করে শেয়ারিংয়ে। এটা মল রোডের সামনেই যাবে একদম। চলো এখন বেরোনো যাক, একটুখানি সময় লাগবে, জাস্ট তোমাদের ওই 3-4 মিনিট মতো। চলে আসলাম কিন্তু আমরা গ্যাংটকের এমজি মার্কেটে। আর এটাই হচ্ছে গ্যাংটকের প্রাণ কেন্দ্র। এখানে কিন্তু তোমরা খাবার হোটেল, থাকার হোটেল, এমনকি এটিএম সব কিছু পেয়ে যাবে। কত সুন্দর করে সাজানো দেখো, এখানে একটা গেট করেছে সুন্দর ওয়েলকাম বলে, দারুণ লাগছে, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর এই হচ্ছে টোটাল গ্যাংটকের এমজি মার্গ, কত সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু তোমরা বিকেলবেলাটা অথবা সন্ধ্যেবেলাটা খুব সুন্দরভাবে কাটাতে পারবে। আর এই গ্যাংটকের এমজি মার্গে কিন্তু চলছে এক্সিবিশন, দেখো কত কিছু বসেছে, মানে দুপাশেই চলছে, খাবারের জায়গাও আছে টুকটাক, আর তার সঙ্গে কিন্তু বেশ শপিংয়ের অপশানও আছে, এই পাশেও আছে ওই পাশেও আছে। তোমরা কিন্তু এইটা একটা নতুন জিনিস পেয়ে যাবে গ্যাংটকে আসলে। বর্তমানে চলছে, আমি জানি না কতদিন চলবে, বাট আমি যখন ভিডিও আপলোড করছি প্রবাবলি হয়তো এই মাসটা তো থাকবেই। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি, দেখো অর্গানিক অনেক সবজিও আছে যেইগুলো এখানে বিক্রি হচ্ছে, এর সঙ্গে খাবার দাবার সমস্ত কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। আর সন্ধেবেলা মানেই হচ্ছে এমজি মার্কেট জমজমাট, মানে কত মানুষজন সবাই এসে নিজেদের মতো টাইম কাটাচ্ছে। তার সঙ্গে এখানে প্রচুর ক্যাফে আছে, খাওয়া দাওয়া করতে পারবে, তার সঙ্গে তো শপিংয়ের প্রচুর অপশান আছেই। চলো পুরো জায়গাটা তোমাদের একটু ঘুরে দেখাই। আর এমজি মার্কেট কিন্তু ছোট জায়গা নয়, এই যে এখান থেকে শুরু হলো একদম লাল মার্কেট অবধি, মানে অনেকটা জায়গা তোমরা কিন্তু নিজেদের মতো করে ঘুরতে পারবে। অলরাইট, তো এখন আমরা এমজি মার্কেট থেকে যাচ্ছি নিচের দিকে, মানে লাল মার্কেটের দিকে। তো চলো মোটামুটি তোমাদের সবটাই ঘুরে দেখালাম। আর এইটা হচ্ছে লাল মার্কেট, যেখানে হচ্ছে একদম কম দামে তোমরা শীতের জ্যাকেট থেকে শুরু করে সব কিছুই কিনতে পারবে। কিন্তু বৃহস্পতিবার করে লাল মার্কেট বন্ধ থাকে, তাই জন্য আজকে বন্ধ। এছাড়া সব দিন কিন্তু তোমরা খোলা পেয়ে যাবে, মোটামুটি সারাদিন খোলা থাকে, সন্ধ্যাবেলাটাই সবচেয়ে বেশি দোকান থাকে। বাকি চলো এখন আমরা সামনের দিকে যাই। আর হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে। গ্যাংটকে এখন যা ওয়েদার আছে না, তোমরা যদি আসো নর্থ সিকিম যাও অথবা ইস্ট সিকিম যাও না কেন, বরফ কিন্তু 100% পাবে। গ্যাংটকের সুপার মার্কেট, এখানে কিন্তু তোমরা সমস্ত কাঁচামাল পেয়ে যাবে। যদিও গ্যাংটকে এগুলো তোমাদের দরকার নেই, কিন্তু তোমরা চাইলে ঘুরতে পারো। আর এই রোডটা সোজা একদম চলে যাচ্ছে এমজি মার্কেট। আমরা নিচের দিকে যাচ্ছি একটু রিলায়েন্সের দিকে, কিছু কাজ আছে, তো সেগুলো কমপ্লিট করে দেন চলো ব্যাক করছি। অলরাইট, তো ফাইনালি কিন্তু আমরা এমজি মার্কেট ঘুরে চলে আসলাম হোটেলে। আর এখন একটু স্ন্যাক্স খাবো। বেসিক্যালি এখানে স্ন্যাক্সের অনেক ব্যবস্থা আছে, তোমরা কিন্তু চা কফি এগুলো কিন্তু নর্মালি পেয়ে যাবে। এমজি মার্কেট ঘুরে এসে কিন্তু নিয়ে নিয়েছি এরকম গরম গরম চা, আর হালকা ঠান্ডার মধ্যে এই চাটা কিন্তু বস সেরা লাগে। আর হোটেল থেকেই চা নিয়ে নিলাম, রেড লেভেল চা। আর বাকি কিন্তু তোমরা যদি কেক বিস্কিট চিপস এগুলো চাও, বাইরে কিন্তু দোকান আছে, মানে এই রোডটা কিন্তু পুরো জমজমাট একদম। আর এছাড়াও কিন্তু স্ন্যাক্সের অনেক অপশন আছে, তোমরা মেনু কার্ড দেখে অর্ডার দিতে পারবে। ঘড়িতে বাজে এখন রাত 10টা, 10:30। আমরা এখন ডিনার করবো। আর ডিনার যেহেতু বলেছিলাম যে প্যাকেজের মধ্যে কিন্তু ইনক্লুডেড, এখানে দেখো পুরো বুফে সেকশন দেওয়া আছে। এখানে কিন্তু তোমরা নিজের মতো আনলিমিটেড খাওয়া দাওয়া করতে পারবে। চলো দেখাচ্ছি তোমাদের কি কি আছে। তার সঙ্গে সবাই তো খাওয়া দাওয়া করতে, আমরা একটু বাদে বসবো, কারণ একটু ভিড়টা কমে যাক আর কি। আর আজকে কিন্তু হয়েছে চাইনিজ আইটেম, মানে সমস্ত চাইনিজ খাবার দাবার এখানে আছে। দাদা কেমন খাবার দাবার? এখনো পর্যন্ত ভালো। তোমরা কোথা থেকে? আচ্ছা আচ্ছা। আর ঘোরাঘুরি কেমন লাগলো সব? মানে ভালো এক্সপিরিয়েন্স, খাবার দাবার কেমন? আর মোটামুটি ঘোরাঘুরি কেমন হলো? কালকে এসেছি আমরা, কালকে থেকে যে কবার খেয়েছি, খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না, ভীষণ ভালো। আর সব থেকে বড় কথা, আমি তোমার ভিডিও দেখে ছবি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এমনি সব ঠিকঠাক আছে তো, মানে যা ভিডিওতে দেখো সেটা ঠিক তো?
চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আর খাবার যেহেতু বলেছিলাম এখানে বুফে সেকশন লাগানো আছে, সব কিন্তু নিজেদের মতো তোমরা নিয়ে নিতে পারবে। আজকে এখানে আছে ভেজ ফ্রাইড রাইস, তার সঙ্গে আছে চিকেন কষা, এইদিকে আছে ভেজ মাঞ্চুরিয়ান, এইদিকে আছে একটা পনির দিয়ে মিক্স ভেজ, তার সঙ্গে স্যালাড আর চাটনি পাবর তো লাস্টে আছেই। খাবার দাবার কিন্তু লিটারালি দুর্দান্ত। আর এখানে এক এক সময় এক এক রকম মেনু থাকে তোমাদের বললাম, বাট সব কিছুই আনলিমিটেড থাকবে। কখনো বাঙালি থাকতে পারে, কখনো চাইনিজ, অথবা পোলাও চিকেন কষাও কিন্তু থাকে রাতের ডিনারে, যেটা 1500 টাকার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তোমরা যদি 1500 টাকার প্যাকেজ না নাও তাহলে কিন্তু আলাকাট মেনু পাবে। এবার চলো একটু টেস্ট করে বলি তোমাদের। আর আমি হাত দিয়ে খাচ্ছি, যদিও চাইনিজ, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। চিকেন কষা আর ফ্রাইড রাইস বেশ ভালো হয়েছে। ভেজিটেবিলে ভরা, কর্ন দিয়ে পুরো ফ্রাইড রাইসটা করা, তার সঙ্গে এই হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান আছে। এটাও কিন্তু লিটারালি দারুণ করেছে। মানে এক কথায় এখানে খাবার দাবার নিয়ে তোমরা ফুললি স্যাটিসফাইড থাকবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি। বাকি এই ডিনারটা করলাম, কালকে সকালে ব্রেকফাস্ট দিয়ে কিন্তু একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হবে। অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, চলে এসেছি এখন রুমে। বাকি সকালবেলায় ব্যাক করছি আবার ব্রেকফাস্ট নিয়ে, কারণ এই থাকা খাওয়ার প্যাকেজ কিন্তু পরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়ে কমপ্লিট হচ্ছে। আর কালকে কিন্তু আমরা যাব হচ্ছে ইস্ট সিকিম, মানে ছাঙ্গুলেক বাবা মন্দির ওই দিকে। আর ওদিকে শুনেছি বরফ আছে। যদি এই ব্লগটাই কন্টিনিউ হবে না, সেটা পরের একটা ডেডিকেটেড ব্লগ তোমাদের জন্য বানাবো, যেটার মধ্যে টোটাল ডিটেলস থাকবে। মানে এই যে পুরো সিরিজটা আমি করছি গ্যাংটকের টোটাল সিরিজ থাকবে, যেটার মধ্যে গ্যাংটক নর্মাল ঘোরা থেকে শুরু করে থাকা খাওয়া, এমজি মার্কেট, এমনকি ইস্ট সিকিম, ছাঙ্গুলেক বাবা মন্দির এবং নর্থ সিকিম সবটাই কিন্তু এই গ্যাংটক সিরিজের মধ্যে ইনক্লুডেড থাকবে। মানে ভবিষ্যতে তোমরা যখন গরমের ছুটির সময় গ্যাংটক প্ল্যান করবে, পুরো প্লেলিস্ট আমি বানিয়ে দেবো, সেটা দেখে নিলে আশা করি তোমাদের গ্যাংটক নিয়ে কোনো সমস্যা থাকবে না। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:30। আমরা কিন্তু সকাল সকাল উঠে গেলাম, তার কারণ এখন আমরা যাবো হচ্ছে ইস্ট সিকিমে। বাকি আগে ব্রেকফাস্টটা করে নিই। মানে কালকে যে ব্লগটা স্টার্ট করেছিলাম আমরা, পুরো হোটেলের ডিটেলস তোমাদের দিয়েছি, একটা ভালো গ্যাংটকে হোটেলের খোঁজও দিয়েছি, যেখানে থাকা খাওয়ার প্যাকেজ আছে, তার সঙ্গে তোমরা বাজেটে পুরো গ্যাংটক সিকিমের ট্যুরও করতে পারবে। বাট 1500 টাকার প্যাকেজে সকালে ব্রেকফাস্ট আছে। দেখি ব্রেকফাস্টে কী কী আছে। অফিসিয়ালি কিন্তু এইখানে বুফেই লাগে, মানে ব্রেকফাস্টেরও বুফে চলে, কিন্তু আজকের গেস্ট সব বেরিয়ে গেছে নাথুলার জন্য তাড়াতাড়ি করে, তার জন্য কিন্তু বুফেটা লাগানো হয়নি, আমাদের নর্মাল খাবার দিয়ে দিয়েছে। বাট যা আইটেম আছে দেখলাম এইটা নর্মালি থাকে না, এর থেকে আরও বেশি থাকে। এই হচ্ছে ব্রেকফাস্টের মেনু। আর ব্রেকফাস্টে কিন্তু আজকে আছে ছোলে বাটুরে দেখতে পাচ্ছ, তার সঙ্গে এদিকে স্যান্ডউইচ মতো আছে, এইদিকে এগ আছে, এইদিকে আছে জ্যাম টোস্ট অথবা বাটার টোস্ট, তার সঙ্গে জুস থাকে। আরও এই ছোলে বাটুরের জায়গায় অপশান কিন্তু আলু পরোটায় থাকে, কখনো পুরি সবজিও হয়, এগুলো কিন্তু অপশনাল থাকে। আর এই পুরো খাবার কিন্তু এই বুফেতে সেট আপ করা থাকে। বাট আজকে তোমাদের বললাম যে গেস্ট তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তার জন্য অন টেবিলে আর কি সার্ভ করে দিয়েছে। এখন চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, আমাদের তাড়াতাড়ি বেরোতেও হবে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আজকের ভিডিওটা বেসিক্যালি হোটেল নিয়েই ছিল, কারণ গ্যাংটকের হোটেল সম্পর্কেও তোমাদের অনেক ইনফরমেশন দরকার হয়। তো একটা ভালো হোটেলে তোমাদের খোঁজ দিলাম, যেখানে কিন্তু তোমরা বেশ বাজেটে ভালোভাবে থাকতে পারবে, তার সঙ্গে থাকা খাওয়ার প্যাকেজ আছে, এবং টোটাল সিকিম ট্যুর কিন্তু তোমরা এখান থেকেই করতে পারবে। বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে। গ্যাংটকের আরও দুটো পার্ট আসবে, যেখানে একটা ইস্ট সিকিম, ওখানেও বরফ পড়ছে, দেন আমরা যাব নর্থ সিকিম। তার কারণ আফটার বর্না নর্থ সিকিম যাওয়া হয়নি, আর নর্থ সিকিমে কিন্তু সেই এক্সপিরিয়েন্স হবে, কারণ বরফ থেকে শুরু করে সব কিছুই তোমরা পেয়ে যাবে মার্চ মাসেও। এইবার যেহেতু লেটে বরফ পড়েছে, তাই বরফ কিন্তু অনেক দিন অবধি থাকবে।